সত্যি এই বাইক আমার। এই এটা কি হলো? এত সুন্দর বাইক, এত সুন্দর বাইক তুই কখন কিনলি? শোন, গাড়ি কিনার আগে আমি একদম এই যে আমার গাড়ির যে রিমোট আছে ওই রিমোটের কভার কিনে আলাইছি। আমার আব্বা ঈদে মানে কি যে একটা বাইক কিনা দিব না, দেখলে একদম টাস্কি খাওয়া যাবি গা। চোখ আছে চোখ, ওই গাড়ির চোখ আছে, তারপর নীল কালার একটা বাইক, কত সুন্দর। ঠিক আছে, আবার হলারও লাগাই না আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, আমি আব্বারে কইছি, আব্বা জমি বেচছে তো, আব্বা জমি বেচছে আমার ওই গাড়িটা কিনা দিব। এবারে যেতে চাইলে তুই সেই দামি একটা অনেক বড় বাইক কিনবি। আরে হ, দামি কি খালি মেলাড়ে দাম, বুঝছ না? আমাকে জমি বেচছে, জমি বেচা নিয়ে আমার গাড়ি কিনে দিতেছে, বুঝছিস কি? তাহলে তো তোর স্বপ্ন পূরণ হবে, তোর তো অনেক দিনের স্বপ্ন, তুই একটা বাইক কিনবি। হ্যাঁ হ্যাঁ, তার কি আমার বাইক উঠবি না? হ্যাঁ উঠবো তো, তুই আমাকে আগে উঠাবি। আরে হ হ, তবে দুজন উড়ামনি। ঠিক আছে, তাহলে আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তবে দুজন আমি উড়ামনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। ওইটা কি আর জিজি ভাই না? বাইক কিনছি, উনি মনে হয় বাইক কিনছে, চল তো যা দেখি। আচ্ছা ঠিক আছে, আমার চালানি শিখাবা? হ্যাঁ শিখাবো শিখাবো, চিন্তা করতে আমার শিখাই কিন্তু। আচ্ছা গাড়ি কিনা লাইলাম। বাহ ভালোই তো, এটা তো অনেক সুন্দর, লাল কালার। আচ্ছা জিলজিল কাকা, দিহান না কইছিল যে ও নাকি ঈদের আগে গাড়ি কিনবো, কালকে পরের দিনই তো ঈদ, তোর বাইক কই? আরে কালকে পরের দিন ঈদ না, হ্যাঁ কালকে গাড়ি কিনবো, সমস্যা কি? ওই এই যে কিনতে পারবো না, ও কিনবো কুরবানি দিতে। না না, তোমরা ভুল বুঝতেছো, আমি এই কালকে গাড়ি কিনবো। এই যে দাও না গাড়ির রিমোটের লিগা একটা কভার কিনে নিছি আগে। ওই কভার পকেটে ঝুলাই থাকবো, গাড়ি আর কিনা লাগবো না। এই যে বলে কেন হইছে ওটা দেখা যাবনি। দিদির ভাই তোমার গাড়ি একটু দেও না, একটু চালাই। তুমি আগে গাড়ি কিনো, তারপরে চালাই দাও। আমার গাড়ি আমি চালাবার দেবো না, কারণ একটা ক্ষতি হবো, আমারও কষ্ট লাগবে, বুঝো নাই? আমার গাড়ি আমি চালাই দেবো না। দিদির ভাই অবাক করো কি, আমি যে থেকে নিয়ে যাবো। কাম হবো না, কাম হবো না। আরে ভাইয়া ওর সাথে এমন করছেন কেন? দিন আমি সবাই চলাম, কিন্তু ওরা চলাবো না। কেন আমি কি অবরোধ করছি? সবারে দিবা তুমি, আমারে দিবা না? আমি কি করলাম? আমার শোন, তুই জানো সবাই কয়ে বেড়াইছোস যে অনেক দামি গাড়ি কিনবো, অনেক বড় গাড়ি কিনবো। শোন, আগে গাড়ি কিনানো, তারপর আমি চিন্তা করবো। কাকা ও তো গাড়ি কিনে আসবো না কাকা, ওসে ভালো তুমি আর আমি মিলা কোন জায়গার থেকে দুটো বেরিং বুঝছো সাই এনে দেই, ওটাতে গাড়ি বানাই দিব, উভয়ে থাকবো আর ভাবে ধাক্কা। থামো তুমি, তুমি কি কও? হ্যাঁ শুনো, তুমি আমারে জামুনে যাই গো, কিন্তু আমার বাপের এনে কোনো কথা হবে না। আমার বাপের এনে কোনো কথা কইলে আমার সহ্য হয় না। আমার বাপে যেহেতু কইছে কালকার মধ্যে গাড়ি কিনা দিব, কালকার মধ্যে যদি আমি গাড়ি না কিনতে পারি কাউরে আমি মুখ দেখাম না, আমি গেলাম। ওই দিয়া নাই সব শোন, গাড়ি কিনবার না পারলে এম করে কই বেরিং চাই না দিমুনি, আমি গাড়ি বানাই নিস। চল চল চল, আমরা যাই। হ্যাঁ চলো চলো চলো। বাবা, মা, মা, তুমি আব্বা কই? তোর আব্বা জমি বেচা টাকা আনতে গেছে। ও যে কেন জমি বেচতে টাকা দিয়ে তাড়াতাড়ি নিয়ে আবার কো। হ্যাঁ আমি তো কোন বাইক কিনবো, তাড়াতাড়ি তবে এই দেখ তোর জন্য একটা সারপ্রাইজ। এটা আমার। হ্যাঁ আল্লাহ, বাইকের হেলমেট, আবার এই যে রিমোটের ইয়েও কিনছি। যাক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। এখন খালি আবার টাকাটা নিয়ে এলেই বাইক কিনবো, নীল কালার দিয়ে একটা বাইক কিনবো। বাবারে তোর মুখে এক ফোঁটা খুশি দেখার জন্য মানুষটা দিন রাত কত পরিশ্রম করে দেখছো। উত্তরপাড়ার 10 লাখ টাকা জমিটা মাত্র 4 লাখ টাকা বেচে দিছে, যাতে ঈদের মতো তোর একটা বাইক উপহার দিতে পারে। ও মা, বুঝতে পারছি। তাড়াতাড়ি আইসো গো, আব্বা দিকে করো। আব্বা তুমি আইসো? আব্বা আমার বাইক তাড়াতাড়ি কিনতে যাই দেবো। আমার বন্ধু বান্ধব সবাই আমি কথা দিয়ে আলাইছি যে কালকার দিনের মধ্যে যদি আমার আব্বা আমার গাড়ি না কিনে দেয় আমি মুখ দেখাবো না। হ্যাঁ আমি আমার ভালো করে জানি আমার আব্বা আমার বাইক কিনে না, খালি আমার লেগে জীবনটাও দিয়ে দিতে পারে। বাইক তো তুচ্ছ একটা জিনিস, হ্যাঁ তাই না আব্বা?
কি ব্যাপার আব্বা, তুমি কথা বলতেছো না কেন? না মানে কি হচ্ছে জানো, জ্ঞানের মনে বাইকটার কিনা হবো না। হ্যাঁ মানে আমি আসার সময় টাকা নিয়ে আসতেছি, চিন্তা করে আমার সব টাকা কাইরে নিয়ে গেছে। কি গো? এই দেখো হাতের মধ্যে পাড়া দেওয়া ধইরা, তারপরে টাকার সিরা সিটা নিছে। আমি কোনোভাবে ফিরাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি। আমি জানি আমার পোলার লেগে বাইকটা কিনুন লাগবো, আমি তাদের সাথে অনেক কারবারও করছি, কোনো মতে আমি টাকা ফিরাইতে পারি নাই। না না, এটা হইতে পারে না। কালকের পরের দিনই আমি আমার সব বন্ধুর কথা দেয়া লাইছি, আমি যদি বাইক না কিনি তাহলে তো ওরা আমারে, আমি ওর সামনে মুখই দেখাইতে পারবো না। এটা কি হয়ে গেল? আমার মনে হইতেছে তুমি মিছা কথা কইতেছো। আমি মিথ্যা কথা কইতেছি? আমি মিথ্যা কথা কইতেছি? তোর বিশ্বাস হয় না আমারে? তোর বাপরে তোর বিশ্বাস হয় না? হ্যাঁ আমি মিথ্যা কথা কইতেছি, আমি মিথ্যা কথা কইতেছি, আমি মিথ্যা কথা কইতেছি। তুমি মিছা কথা কইতেছো, তুমি মিছা কথা কইতেছো। আমার বাইক কিনা দেড় লাগবে দেখে তুমি মিছা কথা কইতেছো। আমার বন্ধু বান্ধবের কাছে আমি কেমনে মুখ দেবো? আমি ইতি করব না, ধরো তোমার জন্য আমার লাগবো না ভাই। আল্লাহ, বারবার আমাকে সাথে কেন মনে হয় মানুষটা কত আশা করছে ওনার ঈদের মধ্যে একটা বাইক কিনে দিব, সেটা আর হইল না। আমি কি করবো? আমি তো পলায় পলায় নামাজ পড়াইছি, যাতে আর কেউ না দেখে, দেখলে কব তোর বাইক কো বাইক কো, আর আমার অপমান করবো। আমি কি করি? আমি তো বাড়িতে যেতে পারবো না, যদি বাড়িতে যাই তা ওরা কব তোর বাইক কো, তুই তো কইছিলি বাইক কিনবি, আর অনেক কথা কব, আমার অপমান করবো। এর থেকে ভালো আমি জঙ্গলে পয়সা থাকি, আমি আর বাড়িতে যাবো না, 2-1 দিন পরে তারপরে যাবো। আমি কি করি? আমি কেমনি কি করবো? স্নেহপুরি ওরা কবো যে তোর বাইকে আবার ঘোরা, আমি তোদের কথা দিছি, আমি কি করবো? কে কে কথা কয়? আমি আমি কে? আমি এই আশেপাশে কে? হ্যাঁ আমি আমি আসমানি বাইক। কি আসমানি বাইক মানে কি? এই আসমানি বাইক বলতে কোনো কিছু হয় নাকি? আমি আসমানি বাইক, তোরা সোজা বাংলায় বলিস যাকে হুন্ডা। মানে কি? বুঝতে পারছি, কেউ একজন আমার লগে মস্কারা করতেছে। এই কে? ভালো করে কত। মস্করা না, তুই আমাকে দেখতে চাস? এই দেখ দেখ আমাকে। এই বাইক আসবে কোথেকে? স্বপ্ন দেখতেছি না তো? আমি বলেছিলাম না আমি আসমানি বাইক। এমন বাইক তুই দেখেছিস এর আগে? না, এরকম বাইক তো আমি দেখি নাই। এত দামি বাইক আমার বাবা চাইলে কিনে দিতে পারতো না। এই বাইক আজকে থেকে তোর, মানে আমি তোর হয়ে গেছি। কি বাইক আমার? হ্যাঁ, এত সুন্দর বাইক আমার। হেলা, আমি স্বপ্ন দেখতেছি না তো? না, এটা তোর ঈদের উপহার। সত্যি এই বাইক আমার। এই এটা কি হলো? আমার জুতা। আমি না একদম পুরো আমার একদম সুন্দর লাগতেছে। এটা তোমার ঈদের ড্রেস। ঈদের ড্রেস? হ্যাঁ, প্রত্যেকটা ছেলেরই ঈদের এটাই একমাত্র আশা থাকে। হ্যাঁ যাক, আমি পাই গেছি, এখন তাহলে আমি ওগুলো সবাই দেখামো। তোমার অনেক অনেক ধন্যবাদ। চলো আমার লাগে। চলো 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 চালাও চালাও। অনেক মজা।
লাগে না। ঈদের একটা দিন, আজকে আমরা মন খারাপ করে এখানে বসে রয়েছি কিসের জন্য? আমরা চাইছিলাম যে দিহানের বাইকে উঠে আমরা ঘুরবো, কিন্তু দিহান বাইকও কিনলো না আর দিহানের বাইকে আমাদের ঘোরা হইলো না। তুই শুধু আমাদের মনের কথা চিন্তা করতেছিস। দিহান তো বেচারা অনেক দিন ধরে বলতেছে যে ঈদের দিন বাইক কিনবো, এটা সেটা কত কি, কিন্তু ও তো কিনতে পারে নাই। ওর মন দেখবি খুব খারাপ, ও যে কই যায় বসে বসে কান্না করতেছে আল্লাহই জানে। ঠিকই বলছোস, আল্লাহ বন্য ঝিরঝির ভাই ওরা তো সবসময় ওরা খুঁটা দিয়ে এই কথা বলে। আমরা মুখ উঁচা করে ওদের কত করে বললাম যে দিহানের বাইকে ঘুরবো, আমরা ওর সামনে মুখ দেখাইতে পারবো না। হ্যাঁ? এত সুন্দর বাইক, এত সুন্দর বাইক তুই কখন কিনলি? আরে কিনছি কইছিলাম না আব্বা কিনে দিব, হ্যাঁ আব্বা কিনে দিছে। টানা সকালবেলা আমি আর পরি তোদের বাসায় গেলাম, খালাম্মারে বললামও যে দিহান কি বাইক কিনছে। খালাম্মা তো বললো না যে তুই বাইক কিনছস, তুই নাকি নামাজ পড়তে বাইরে গেছস, এটাই তো বললো। আরে শোন, এত কিছু জানে লাভ কি? হ্যাঁ, তোকে বাইক পছন্দ হচ্ছে না তাই কো। হো বাইক তো সেই সরে দিহান, আমি বিশ্বাস করতে পারতেছি না। ইয়াল্লা দেখ চোখ। আরে হো তাই তো, সব মিলা বাইকটা আমার কাছে সেই ভালো লাগছে। সেই ভালো লাগছে না? জোস হইছে একদম। আরে পুরাই এরকম দামি বাইক আমাকে এলাকায় কারোরই নাই। যেই দেখবো সেই ক্রাশ খাবো। হস নেহা, তুই ঠিকই কইছিস, আসলে এই বাইকটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ দেখো চল, নিম্ন দেখাই নেই গা, ওকে সবাই দেখাই নি গা। হ হ চল চল চল। আমার এটাই মাটি হয়ে ওই জিজির পাগলার পাইছস? না রে, দেখলাম না তো, কত খোঁজাখুঁজি করলাম পাইলাম না। তুই দেখো নাই? আরে না, আমার কাছে টাকা পয়সা নিয়ে ভাগছে। কত আশা ছিল ঈদের মধ্যে ঘুরমু, ওই জিরজির শালার পর সব মাটি করে দিছে। 5,000 টাকা চাইছিল, তার মন থেকে নিল 3,000। আমগো 3,000 টাকাই মাইরা খাইলো। যখন আমরা উল্টা ধাক্কাই দিছি তখন আমরা খুব ভালো ছিলাম। গুরু এখন যদি ঈদের মধ্যে আম করে কেউ এই অবস্থায় দেয়, কি কব যে ভিক্ষা করতেছে। আমার কিন্তু কিছুই ভালো লাগলো না। না রে, ওই হাল্লা, এটা কার বাইক? আরে আমার সত্যি কইতেছো? কি হ্যাঁ, তোর ভাই আরে এটা মামু গেলে আমার আব্বা কিনে দিছে। এটা দিহানেরই বাইক। হ্যাঁ, করছে তোরা গান দোষ কে? আজ তো সর্বনাশ হয়ে গেছে। ওই জিরজির কাকা আমার কাছ থেকে 3,000 টাকা নিচ্ছে সবার কাছ থেকে। ওই পঙ্কিরাজ পরে যে প্রজাপতি এগুলো ড্রেস দেবো তাই গিয়া, বুঝছো? টাকা পয়সা নিয়ে জিরজি ভাই চম্পট হয়ে গেছে। তা তো আমি তোদের কইছিলাম যে তোরা জিজির ভাই ফাঁদে পা দিস না, কিন্তু তোরা জিজির বাইরে নিয়ে খুব নাচানাচি করছিলি, একটা বাইক কিনছিল দেখে। আর মা, এই দেখ আমার অবস্থা, আমার কাছ থেকে 2,000 টাকা নিছে আর কইছে তোর পরনে যা আছে সব খুলে দে, প্যান্ট শার্ট সব খুলে দিয়ে দিছে। এখন আমার এই লুঙ্গি আর গামছা ধরাই দিছে। ভালো কাম করছে, একদম উচিত শিক্ষা দিছে। তো করে কি কম আসলে। হ্যাঁ, তোরা সবাই এলো গর্দ। আচ্ছা গিয়া কি আর করার, তোরা যেহেতু বন্ধু মানুষই। এই যে বাইক, তুমি তো আমারে নতুন জামা কাপড় দিচ্ছ, তাহলে আমার বন্ধু বান্ধবরা কি নতুন জামা কাপড় দিতে পারবা? পারবো। এই তো তুই কানে কথা কর। আরে দাঁড়া কইতাছি সব, তাহলে দেও। ওদের সবাইকে চোখ বন্ধ করতে বল। ওই তোর চোখ বন্ধ কর। আমি 3 বলবো আর তোদের শরীরে নতুন ডেট চলে আসবে। 1 2 3। এত সুন্দর ড্রেস, হ্যাঁ জামা বলে এটা বুঝলাম না তো। আরে কেন এলো বললি ধ্যান? আর বাইকে দিছে। হ্যাঁ, হ্যাঁ, তোরা কি খুশি হয়েছিস নাকি তাই কর? তো খুশি হয়েছি, কিন্তু ওই জিজির কাকা, ওই কাকা আমার গোটে আমার কাকার কিছু করবি না। আরে করুন নি, এমনি করতে হবো। হয় আমি করে দেবো। আচ্ছা ভাই
তুমি কই জিজির কাকারে কোন একটা শিক্ষা দিতে পারবা? হ্যাঁ, এক্ষুনি ওকে আমি হাজির করছি। আয় আয় ঝিরঝির আয়। এই যে বাইক, তুমি হারে এই যে হের যে বাইকটা আছে ওটা উদাও করে দাও। এই বাইকের জন্য এই মানুষের কাছ থেকে টাকা মাইরা খাইছে। ঠিক আছে ঠিক আছে। ওয়াক ফু আমার গাড়ি তো আমার গাড়ি গাড়ি আমার একদম উদাও করে দিছি। ওই গাড়ি আর কোনোদিন পাবা না। আমি তো পাইছি দেখ ওই গাড়ি উদা করিস না। উদাও তো করে দিছি এখন তোমার উদাও করার ব্যবস্থা করতেছি। এই যে এই বাইক তার একটা শিক্ষা দাও। ঠিক আছে, তোর জামা ওই স্বর্ণের চেন সব উদাও হয়ে যাবে, জুতা সব। ফু আমার শালা বসছে। চল আমার গাড়িটা আমার বাবা মার দেয় নেই। মনে করে আগে হেরে শিক্ষা দিয়ে দে। টাকা মারা খাইছ না, এবার ধমকি শিক্ষা দে। চাচা আজকে ঈদের দিন, তারপর অনেক কাছে এলাম টাকার লেগে। এই ঈদের একটা দিন বউ প্লানে কোনো কাপড় চাপড় দিতে পারি নাই, বউ প্লানে মুখে একটা সেমাই তুলা দিতে পারি নাই। আরে বাচ্চা, জিনিসটা আমি বুঝতে পারছি। আমি যে আগের টাকাটা দিয়েছিলাম তুমি হারাইছ, তুমি তো বলছিলে। আমি খুব দুঃখ পাইছি, বুঝছো? তুমি গরিব মানুষ, তুমি জমিন জায়গা দিয়ে টাকা না চিন্তায় নিয়ে গেছো গা। আমি আর কি করবো? দেখ বাচ্চি যা এই তারিখের চিন্তায় করে নিয়ে আসবো না। এই যে টাকা বস্তা বেঁধে রাখছি, বুঝছো? বস্তা বেঁধে রাখছি, তুমি যাবা, কোনো চিন্তা নাই। যাও গা। চাচা বাপের শেষ বিটাতে জানের কাছে বেঁচে থেকে গেলাম। আপনি দোয়া করেন আমার পোলার মুখে হাসি ফোটানোর জন্য। আমার বাপ দাদার ভিটারে বেঁচে কিনা একটা বাইকের জন্য এই টাকাটা নিয়ে গেলাম। ভালো করছো, আপনি দোয়া করেন। ভালো করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর যদি জমি বিটা না বেশ তাহলে আমি কিনুম কিবা করে টাকার ব্যাগ বস্তায় ঘুরে দিয়ে দিছি। তাড়াতাড়ি করে মাইরে মধ্যে ঘুরে তাড়াতাড়ি বলবি। ঠিক আছে, কিন্তু এবার আপনি আমাকে টাকা কম দিয়েছিলেন, 500 1000 দিয়েছিলেন। এবার কিন্তু 2000 টাকা দেন না দুজনে। তাই দিব আরাম কথা টিয়া টিয়া করো। হ্যাঁ, আমি যে সমস্ত কাজ দিই এই কাজ গেম দিয়ে হারে যা। ঈদের দিন তো বোঝেন না কে, মাসের মাথা বাদে টেহান কত হারামি কাম করতেছি। বুঝে গেছি। ঠিক আছে যা। আমার কাছে সয় সম্পত্তি বিড়া বাড়ি চুকু বেঁচে থেকে গেল, তবু বাইক কিনতে হবো। কি করি? জিহান আর কইস না, আমি না বাজারে গ্যাসের বোতল কিনতে গেছিলাম, কিন্তু আমি গ্যাসের বোতল কিনা যে কই থইলাম আমার মনে নাই। এখন যদি বাইতে যাই তাহলে তো আঙ্গো মা আমার মারবো। আর আজকে তো ঈদের দিন, সে আমার পায়েস কিছুই খাইতে পারি নাই। কি কর, সেটা তো বিশাল ব্যাপার। তাহলে তো সমস্যা হইব। তো গ্যাসের বোতল হারাই ফেলেছিস তাই না? আচ্ছা কারা দেখতেছি। বাইক তুমি বলো তো ওর গ্যাসের বোতলটা কোথায়? বলবো না, বলবো না, আমি এনে দিব, এনে দিব। এই নে। এই যে নে তোর গ্যাসের বোতল। হ্যাঁ, এই গ্যাসের বোতল? হ্যাঁ দোস্ত, এটাই তো আমার গ্যাসের বোতল। খুশি হয়েছিস? হ্যাঁ দোস্ত, আমি খুশি হয়েছি। কিন্তু এই গ্যাসের বোতল তুই নিছিলি? হ্যাঁ আরাম দাদা, কি কর? আমি নিয়েছিলাম তাই না? খারাপ তোরে মজা দেওয়া দিতেছি। এই গ্যাসের বোতল চলে যাও। হ্যাঁ দোস্ত, গ্যাসের বোতল কই গেল? দোস্ত আয় না রে দোস্ত, দোস্ত আমি আয়না দিছিলাম ভালো বুঝা, ভালো লাগলো না, আর আবার আয়না দিতেছি। এই গ্যাসের বোতল তুমি আবার আসো। এই তো আসছে। দোস্ত আইছে, আইছে। কি খুশি হয়েছিস? হ্যাঁ দোস্ত, খুশি হয়েছি। দোস্ত তুই আমার এত বড় একটা উপকার করলি, তাহলে আমি তোর একটা গোপন কথা কই। গোপন কথা? কি গোপন কথা? দোস্ত শোন, এই যে গত পরশু হ্যাঁ। তোর বাপে যে জমি বেচপার নিগে কেরাম কাকা গেছিল তোর হোন্ডা কিনা দিব, ওই জমির টাকা আমার আব্বারে দিয়ে চিন্তাই করাইছে। কেরা কেরাম? হ কস কি? আর এই যে আজকে তোর বাপে তোকে ভিটা বাড়ি বেচপার গেছে ওই কেরামের কাছেই।
ওই টাকাগুলো না চিন্তাই করাবো আঙ্গ আব্বারে দিয়ে। কি কস? আচ্ছা তোরা ধন্যবাদ। এই তোরা যা, আমি দেখতাছি। যাক পোলাটারে এইবার একটা মোটরসাইকেল কিনে দিতে পারবো, আল্লাহ জানে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ও ভাই ভালো। কই যেতেছেন? ঈদের দিন না শালির বাসায় যাইতেছি। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কথা বলি, আসো কিন্তু। ওয়ালাইকুম সালাম। আবার শোনো, হ্যাঁ কেমন লাগে? হ্যাঁ মাফ করে দাও। মাফ করে দিব, তোর মাফ তো করবো বাবা। এর আগে টাকা ওই ক্যারাম খবর দেওয়া নিয়ে আসছে। হ্যাঁ ওরাই নিছিল। হ্যাঁ বাবা, আর তোমার বাইক কেনার লিগে টাকা দিতে হবে না, ক্যারাম ডাকে শিক্ষা দিতেছে। এই ক্যারাম কই? হ্যাঁ সাগর রাসেল তোরা এর আগে তোরা আমার কাছে টাকা চিন্তা করে নিছিলি, আজকে হইছস? আমি কোনো দোষ নাই, ওই কেরামতা করতে করে সব কিছু, আগে কোনো দোষ নাই। হ্যাঁ তুই ক্যারাম চাচা এরকম করছে? ধ্যান বাবা দেখ, ক্যারামে আমার কাছে টাকা জমিও কিনে নিছে, আবার ক্যারামে চিন্তাই করাইছে। হ্যাঁ বাবা, কিছু কর। আমি জানি। আর এটাই আমি দেখতেছি। বাইক ওই তুমি ওই ক্যারাম রে আমার সামনে হাজির করো। এখনই আসছি, ওকে ফকির বানিয়ে নিয়ে আসছি। আল্লাহ এ বাবা, আল্লাহ। বুঝছো? একদম হচ্ছে শিক্ষা হয়েছে। এই ক্যারাম তুই কি ভাবছো আমরা কোনো কিছু জানবো না? আমার বাবার জমি কিনা যে টাকা দিছ সেই টাকা আবার তোরাই চিন্তাই করে নিছ। এইবার দেখ তোর আর ভিক্ষা মারা দিল কে? বাইক, তুমি তারও একটা শিক্ষা দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাফ করে দাও, আমি স্বীকার করতেছি তোমাকে আগে জমির বেচারটা আমি কি অটোকে নিয়ে আসছিলাম। আবার এই যে এই বিটা বাড়ি বেচছ, এও টাকা অটোতে আমি নিবার চাইছিলাম। আচ্ছা এত কথা বাদ, আপনি আগের টাকা ফিরাই দিবেন। আমি সব কিছু ফিরে দিই, আমার এই বুকা এই যে বিজ্ঞান দিয়েছে আমার ঘুরাই দাও। ঠিক আছে, আপনি বাড়িতে যায় দেন, আপনি সব কিছু আছে, কি নষ্ট হয় না, আপনি যান। বাবা তুমি আয়ো, তোমার টাকা ঘুরে দিয়ে দেবে বাবা, মাফ করতে তো। ঠিক আছে আপনি যান। আমি গেলাম গেলাম। বাবা তুই এটা কই পাইলি? বাবা এটা আমি জঙ্গলে বসে আসছিলাম, তখন এই বাইকটা অটো আমার কাছে আসছে। যাই হোক, তোমাকে আর বাইক কিনে দিতে হবে না, চলো বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি হেঁটে যাইতেছি। ঠিক আছে বাইক, তোমার অনেক অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ বাইক না, বল ধন্যবাদ আসমানি বাইক। ঠিক আছে, ধন্যবাদ আসমানি বাইক।